আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি বের হয়েছি আমার 2 কাঠা জমিনের জন্য। অনেক শখ করে জমিন কিনছিলাম তখন 8 লক্ষ টাকা দিয়ে। তো 7.5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ হয়েছে এই জমির দাম, আর হচ্ছে 8 লক্ষ টাকা হচ্ছে সব মিলে খরচ হয়েছে 8 লক্ষ টাকা। তো আমি তখন যদি এই হচ্ছে স্বর্ণ কিনতাম তাহলে তখন ছিল 25 ভরি, 13 সালে 25,000 টাকা ভরি। তখন যদি আমি কিনতাম তাহলে 32 ভরি এখন আমার স্বর্ণ থাকতো। আর 32 ভরি বর্তমান দাম কত ছিল তা তো হিসাব করেনি, 2 লক্ষ টাকা করে হইলে। তো আমি কি করলাম যে স্বর্ণর পরিবর্তে আমার শখের থেকে বেশি মনে হইতেছে আমার জমিন কিনলে আমার বেশি লাভ হইব। তো কপাল আমাদের খুবই খারাপ যে আমাদের 1 কাঠা নিয়ে গেছে, এই জন্য আমার লাভ হয়েছে ঠিকই, কিন্তু মানুষে নিয়ে গেছে 1 কাঠা। তো সেটার জন্য অনেক দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি। আজকে গিয়েছি সাহস করে। আমি যদিও যাইতাম দৌড়াদৌড়ি করতাম, আমি জায়গা চিনি না। তো তারপর আজকে বের হইলাম একাই। প্রথমে গেলাম রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার পরে ওইখানে বললো এখানে তো রেজিস্ট্রি হয়, তাহলে আপনি ভূমি অফিসে যেতে হবে। ওনাদের যে বললাম যে আমি মিসকেস করে নিয়ে গেছে, মানে আমি মিসকেস করব। তো আমাকে বলে দিল এই যে ভূমি অফিসে আসতে হবে। তো আমি আসলাম, রেজিস্ট্রি অফিস থেকে 60 টাকা ভাড়া নিল। তো আসলাম বা একবার অফিসের সামনে আসার পরে হচ্ছে এই যে আমি ওনাদেরকে খবর নিলাম যে এই যে আমার মিসকেস করে নিয়ে গেছে, এখন আমার কি করতে হবে। তখন ওনারা বললো আপনি তো কোর্টে যেয়ে আপিল করতে হবে। যদি ওনাদের দুই পক্ষে দুইবার ডাকাইব, যদি না আসে তাহলে আপনি জমিন পেয়ে যাবেন আপনার কাগজপত্র ঠিক থাকলে। আর যদি ওনারা আসে, ওনাদের কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনারা পেয়ে যাবেন, ওনারাও পেয়ে যাবেন। তাহলে বলল যে আমার উকিল ধরতে হবে, এই কথা বলে দিল। আর হচ্ছে ওনাদের একটা নকল উঠাইতে হবে, 2,000 টাকা আমার কাছে চাইলো। তো আমি উঠাইলাম না, জিজ্ঞেস করলাম 2,000 টাকা চাইলো, তো আমি আর সাথে সাথে উঠাইলাম না, পরে হয়তো ওঠাবো। আর এই যে এখানে কাগজপত্র আছে, যার যেটা লাগে নিতে পারবেন। এই যে এখানে আমি ছবি তুলে নিয়েছি সরকারি, কোনো টাকা পয়সা প্রমাণ ছাড়া, রিসিট ছাড়া দিতে মানা করলো। এখানে অনেক কিছুই লেখা আছে, যার উপকার হবে তারা রাখবেন। আর আমার হচ্ছে উচ্চ আদালতে এখন আপিল করতে হবে একটা উকিল ধরে। তো দোয়া করবেন সবাই যাতে আমি জায়গাটা ফিরে যাই। আমার হাজব্যান্ডের খুব কষ্টের টাকা, এটা 2 কাঠা জমিন কিনছি। তো এইটাই আমার সম্পত্তি, আর কোনো নাই এইখানে। তো সবাই দোয়া করবেন আমি যাতে এই 2 কাঠাটা পেয়ে যাই। এটার জন্য আমার খুব দৌড়াদৌড়ি করতে হবে। যদি আমার হাতে থাকতো যে দৌড়াদৌড়ি করে পেয়ে যেতাম, তাহলে অবশ্যই এতদিন হয়ে যেত। এটা হচ্ছে উকিল ধরে কাজ করতে হবে। তো দোয়া করবেন সবাই আমার জন্য।